দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে জলাশয় ভরাট, অবৈধ বহুতল নির্মাণ এবং জমি জবরদখলের অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই অভিযোগ তুলে রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছে বিজেপি বারুইপুর পশ্চিম 1 নম্বর মণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর। অভিযোগ, গত প্রায় 15 বছর ধরে বারুইপুর পৌরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের কিছু জনপ্রতিনিধির প্রত্যক্ষ মদতে অসাধু প্রমোটার ও জমি দখল চক্র বিভিন্ন জলাশয়, পুকুর ও ডোবা ভরাট করে প্লটিং এবং বহুতল নির্মাণ চালিয়ে যাচ্ছে। অভিযোগের আরও দাবি করা হয়েছে, জমির চরিত্র পরিবর্তন না করেই নির্মাণ কাজ চলছে এবং আইন বহির্ভূতভাবে বিল্ডিং প্ল্যান অনুমোদন, অতিরিক্ত কভারেজ ও অনুমতি ছাড়া অতিরিক্ত তলা নির্মাণের মতো অনিয়ম ঘটছে। বিজেপির অভিযোগ, এসব কর্মকাণ্ড শুধু আইনের লঙ্ঘন নয়, পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। জলাশয় ভরাটের ফলে ভবিষ্যতে জল নিকাশি, জলাবদ্ধতা এবং পরিবেশগত ভারসাম্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে তারা দাবি করেছে। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী। তার বক্তব্য, দপ্তর থেকে কোনো ব্যাখ্যা চাওয়া হলে তিনি যথাযথ উত্তর দেবেন। পাশাপাশি তিনি দাবি করেন, বারুইপুরের মানুষ তাকে ভালোভাবেই চেনেন, তার দায়িত্ব পালনে তিনি স্বচ্ছ। অন্যদিকে বাম নেতৃত্বের দাবি, তৃণমূল পরিচালিত পৌরসভায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনিয়ম হচ্ছে। তাদের আশা, বর্তমান সরকার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর অভিযোগপত্রটি গ্রহণ করেছে। এবার তদন্ত থেকে উঠে আসে এবং প্রশাসন কী পদক্ষেপ করে সেই দিকেই নজর রয়েছে বারুইপুরবাসীর। সোনারপুর বারুইপুর পুরো এলাকায় সমস্ত নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে। এই অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। কমিটি হেড করবেন রাজেশ পান্ডে আইএস, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। কমিটিতে মেম্বার থাকবেন শ্রী খলিল আহমেদ আইএস, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, রাজেশ কুমার সিনহা, প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট, অজয় নন্দ নগরপাল, স্মিতা পান্ডে কমিশনার কাম প্রশাসক কলকাতা কর্পোরেশন, রচনা ভগত সেক্রেটারি লেবার ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ার। বারুইপুর শহরের প্রচুর জলাভূমি ভরাট করে বেআইনিভাবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের মদতে, বিভিন্ন কাউন্সিলরের মদতে এক অসাধু চক্র প্রমোটাররা দিনের পর দিন বেআইনিভাবে তারা বিল্ডিং তুলে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে 5-7 বছর ধরে ডেপুটেশন দিয়েছি, নানান মঞ্চ থেকে পথসভার মাধ্যমে বলেছি, তারা কর্ণপাত করেনি। কারণ তৃণমূল সরকারের আমলে কতগুলো পুকুর ভরাট হয়ে প্রমোটিং হয়েছে সেটা বারুইপুরবাসী জানে। কতগুলো 2 নম্বর প্রমোটাররা মিলে যেটুকু ছাড় দেওয়ার কথা সেইটুকু ছাড় দেয়নি, ক্যান্টিলেটার বাড়িয়ে দিয়েছে। প্রচুর কোটি কোটি টাকা কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে তারা ঘুষ দিয়ে এই বিল্ডিংগুলো বানিয়েছে। আমি বর্তমানে আমাদের নগর উন্নয়ন দপ্তর, মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়ের কাছে গেছিলাম। তার দপ্তরে গিয়ে তার সঙ্গে দেখা করে, এই দেখছেন আপনি, আমি প্রত্যেকটা যা যা প্রমোটাররা, যতগুলো প্রমোটাররা দুর্নীতি করেছে প্রমাণ সহ এরকমভাবে প্রায় 41 জন প্রমোটারের লিস্ট এখানে আছে এবং 46খানা প্রজেক্ট বেআইনি প্রজেক্ট প্রমাণ সহ আমরা জমা দিয়ে এসেছি। মাননীয় মন্ত্রী আমাদের বলেছেন ব্যবস্থা নেবেন এবং তার দপ্তর থেকে আজকে সকালে ফোনও এসেছিল, তারা খুব শীঘ্রই এগুলো ভেরিফিকেশন করবে। বারুইপুরবাসী যেহেতু আমাদের জিতিয়েছে ভারতীয় জনতা পার্টিকে, বারুইপুরবাসীর প্রতি আমাদের কিছু কর্তব্য থেকে যায়। সেই কর্তব্য থেকে আমরা আজ এই কাজটি করেছি। আমরা আশাবাদী খুব শীঘ্রই এই বেআইনি নির্মাণ ভাঙা হবে। পাড়াতে এই 3 ফুট রাস্তার মধ্যে G+5 কীভাবে সম্ভব? হ্যাঁ, আমি তো দেখে তো একটু অবাক হয়ে যাচ্ছি যে এত সরু রাস্তায় এরকম বিল্ডিং উঠেছে। 5 তলা কত দেখলাম, 5 তলা। আমি কখনো দেখিনি এরকম এত বেআইনি কাজ। নিয়ম কি মানা হচ্ছে? না, নিয়ম তো অবশ্যই মানা হচ্ছে না, হয় না এটা এভাবে। তাহলে এই পাড়ার আপনি একজন বাসিন্দা, কি বলবেন? পৌরসভা কি আর বলবো বলো তো, পৌরসভা কীভাবে মানে বেআইনিভাবে করছে, কিভাবে কোন পথে করছে আমি তো জানি না। তবে মনে হচ্ছে
বেশ কিছু অনৈতিক কোনো ব্যাপার আছে এই করার পিছনে। আপনার নামটা একটু পুরো বলেন। ত্রিদীপ মণ্ডল। গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ক্ষার সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্চুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর SK রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর BS রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্চুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243 750-7843-073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।